আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজমিরা কুকিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে কী রেসিপি শেয়ার করবো সেটা তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো। তো আজকে আমি বানাবো আখিয়ার রেসিপি। তো এটাকে অনেকেই ভূতের আঙুল বলে থাকে। তো তোমরা এই ভূতের আঙুল কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমে আমি ময়দা মেখে নিয়েছি। তো ময়দাটা নুন আর গরম জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবে। তারপর হাতের সাহায্যে ছোট ছোট লেচি কেটে হাত দিয়ে দলিয়ে দলিয়ে লম্বা করে নিতে হবে। তো দেখো এখানে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তো এইভাবে লম্বা লম্বা আঙ্গুলের মতো করে তোমরা করে নেবে। তো দেখো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তো এটা চালের ময়দা দিয়ে করতে হবে। তো আঙ্গুলের হাতের তালুর সাহায্যে ভালোভাবে লম্বা লম্বা করে করে নিতে হবে। এখন এখানে দুধ, তেজপাতা আর পরিমাণ মতো চিনি নিতে হবে। তো দুধ, তেজপাতা আর চিনি আর অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তো এখন দুধটা ফুটতে আরম্ভ করেছে। এখন দুধটা ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে করে রাখা ভূতের আঙুলগুলো দিয়ে দেব। ভূতের আঙুলগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। বারবার নাড়াচাড়া করতে হবে যাতে তলায় না লেগে যায়। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তোমরা চাইলে বাড়িতেও এভাবে বানাতে পারো। এখানে আমি একটা পাত্রের মধ্যে ময়দা নিয়ে পানির সাহায্যে পানি দিয়ে অল্প ভালোভাবে ঘুলে নিয়েছি। এখন এই দুধের মধ্যে ঘুলে রাখা আটাটা দিয়ে দেব। এখানে তোমাদেরকে চালের আটা দিতে হবে। তো চালের আটাটি আমি আগে থেকে ঘুলে রেখেছিলাম, তো এখানে দিয়ে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেখতে হবে যাতে করে তলার দিকটা না লেগে যায়। তো দেখো এখন অল্প পরিমাণ চিনি অ্যাড করে দিতে হবে। চিনিটা তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম মাপে অ্যাড করে দেবে। তো দেখো আমার আখিয়া রান্নাটা একদম রেডি হয়ে যাচ্ছে। তো এই ঝোলটা একটু ঘন হয়ে এলেই রান্নাটা রেডি হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার ফোনে নোটিফিকেশান যায়। তাহলে এরকম ভূতের আঙুল তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো রান্নাটা একদম রেডি হয়ে গেছে। তো এখানে আমি আর একটু চিনি অ্যাড করে দিলাম। তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।